রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। অভিযোগের তীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই অবস্থায় জানা যায় ৩০০ কোটি টাকা সহ গ্রেপ্তার হয়েছে নাহিদ ইসলাম। এই সরকার আওয়ামী সরকার যেমন ছিল যে তাদের বিরুদ্ধে যদি কথা বলা হয় তবে তারা পছন্দ করেন এমন কথা যদি বলা হয় তাহলে তাদেরকে তারা ব্ল্যাকলিস্ট করে দিত। এই ছাত্র দলের প্রতিটা নেতা আওয়ামী লীগের টার্গেট ছিল এই নাহিদ এবং হাসনাত, এরা তখন ছাত্রলীগ করে। জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘর ভাঙচুর করে, এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না, এটা করার সুযোগ নেই এখন। যে 6 দিনে 18 বার হেলিকপ্টার ভ্রমণ করে যে ছাত্ররা, সেই ছাত্ররা দেশ চালাবে, তাহলে তো আত্মঘাতী গজায় নাই। জুলাই আন্দোলনের সমন্বয়কদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তার পরবর্তীতেই সমন্বয়করাই উপদেষ্টা হয়ে এবং নতুন দল তৈরি করে বিভিন্ন বিবৃতিকর তথ্য প্রচার করে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। ছাত্রদের নতুন দল তৈরি করে উস্কানিমূলক বক্তব্য করে দেশের রাজনৈতিক অঙ্গনকে উগ্রবাদী করেছে। এই এনসিপি নামে যে শিশু কমিটি, এই শিশু কমিটির নেতারা আজকে আমাদের নেতার বাসায় হামলা চালিয়েছে। আমরা এই হামলাটা, আমার ব্যক্তিগত মতামত, এই হামলাটা আমরা যতটুকু বুঝতেছি এটা হলো এনসিপি একটা শিশু দল। এই দলটার কোনো পরিচিতি নাই। তো জাতীয় পার্টি এশিয়া মহাদেশের একটা জনপ্রিয় রাজনৈতিক দল এবং সুপরিচিত দল। এই দলে কোনো রকম একটা আঘাত করলে সাথে সাথে সেটা মিডিয়া কাভারেজ পাওয়া যায়। এনসিপি নাম দিছে যে ছাত্ররা বা ছাত্ররা মিলে একটা দল করছে। এরা নিজেদের ফেমাস করার জন্য জাতীয় পার্টির মতো একটা জনপ্রিয় দলকে বারবার আঘাত করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের পর এবার জাতীয় পার্টির নেতা জিএম কাদেরের বাড়িতে অগ্নিকাণ্ডের নামে লুটপাট করেছে এনসিপি। জিএম কাদেরের বাড়িতে এইরকম অগ্নিকাণ্ডের ঘটনায় এনসিপি নেতাকর্মীদের কঠিন হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিএনপিকে চাঁদাবাজির কথা বলছে, চাঁদাবাজি কারা করছে না আপনি দেখেন, সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় দেখেন এনসিপির এরা তো সবচেয়ে বেশি করছে, তারপর জামাতের ওরা করছে, আর বিএনপির হয়তো দু একটা করছে। এটাকে এই সরকার আওয়ামী সরকার যেমন ছিল যে তাদের বিরুদ্ধে যদি কথা বলা হয় তবে তারা পছন্দ করেন এমন কথা যদি বলা হয় তাহলে তাদেরকে তারা ব্ল্যাকলিস্ট করে দিত। এই সরকার যদি দাওয়াত জানানোর সময় শুধু লম্বা সময় যারা চাচ্ছে তাদেরকেই দাওয়াত জানায়, তাহলে এই সরকারও তো একই রাস্তায় হাঁটা শুরু করছে বলে আমরা মনে করি।